শিবরাত্রি বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী বছরের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। সাধারণভাবে লৌকিক বিশ্বাস, যা সাধারণত কিছু কিছু মিথকে ভিত্তি করে গড়ে ওঠে, সেসব মতে এই শুভ তিথিতেই শিব পার্বতীর বিয়ে হয়েছিল। ফলকথা, দেবত্বে মনুষ্যকৃত জৈবাচারের আরোপণ। এই বছর আগামীকাল 8ই মার্চ শুক্রবার রাত 9:57 হতে ফাল্গুনী কৃষ্ণ চতুর্দশী লেগে পরের দিন 9ই মার্চ সন্ধে 6:17 পর্যন্ত থাকবে। এই অবস্থায় বিভিন্ন সম্প্রদায় কেউ বা 8ই মার্চ পালন করবেন, কেউ বা 9ই মার্চ পালন করবেন। তবে যারা 4 প্রহরে 4টি পুজো সাধনা যেভাবেই বলি করেন, তাদের পক্ষে আমার মনে হয় যে শুক্রবার 8ই মার্চটাই প্রশস্ত হবে। তার কারণ হলো যে সন্ধে 6টা থেকে এই তোমার 9টা ওই রাত 9:57 থেকে লাগলেও, যেহেতু সান্ধ্যক্রিয়া তো আমরা 6টার পর থেকেই করা যায়, সূর্যাস্তের পরই শুরু হয়, তো 6টা থেকে যে আমাদের প্রহর শুরু হলো 4 প্রহর, 6টা টু 6টা, এই 4 প্রহরের 12 ঘন্টার মধ্যে এই 4 প্রহরের ক্রিয়া প্রতি প্রহরে সমাপ্ত করার সুযোগ আছে, যেহেতু দ্বিতীয় ক্রিয়া থেকেই আমাদের চতুর্দশীটা পাওয়া যাচ্ছে। সুতরাং 8ই মার্চ শুক্রবার রাত্রিটা শিবরাত্রি হিসাবে পালন করাই প্রশস্ত বলে বলছি আর কি, মনে হয়। আচ্ছা, আর পরদিন সন্ধে 6:17 পর্যন্ত পারায়ণের সময় আছে। তো সুতরাং সেই সময় গুরু প্রসাদ যারা যারা প্রণাম করবেন বা প্রসাদ পাবেন বা উপদেশামৃত পান করবেন, সেটা সুবিধে। এখন প্রশ্ন অনেকের অনেক করেছে আমাকে, সে প্রশ্নগুলো মোটামুটি শিব কি, শিবত্বটাই বা কী, পার্বতীই বা কী, যদি তারা মনুষ্য জাতীয় কোনো রকম দেবদেবী হবেন, তথাপি কি তারাও মানুষের মতোই প্রতি বছর অমন্তর বিবাহবার্ষিকী পালন করে চলেন? ওই রাত্রে যদি হরপার্বতীর বা শিব পার্বতীর বিবাহ হয়ে থাকে, তাহলে অনাদি অনন্তকাল ধরে তারা ওই ম্যারেজ অ্যানিভার্সারি বা বিবাহবার্ষিকী পালন করে চলছেন। হ্যাঁ, তাহলে যদি চলেনও, তাতে আমাদের কি? আমরা পালন করবো কেন? আমরা খামোখা রাতের সুখনিদ্রা ত্যাগ করে 4 প্রহর ধরে শিবরাত্রি যাপন করতে যাব কেন? কি হয়েছে আমাদের? না করলে অসুবিধা কি? তোমার যদি অজয়বাবু বিবাহবার্ষিকী করেন বছর বছর, অনেকে করে আর কি, তো আমার তাতে কি দৌড়তে হবে সেখানে? ঠিক কিনা? প্রশ্নগুলো আমি কম্পাইল করে রেখেছি। আরেকটা প্রশ্নের সঙ্গে, হ্যাঁ, শিবরাত্রি কেন, শিবদিন কেন রাত্রিতে উদযাপন করা হয়? কেন রাত্রিতেই উদযাপন করা হয়? নক্ষত্রের প্রকাশ রাত্রিতেই ঘটে। আর একটা জিনিস হচ্ছে অন্ধকার। শিবত্বকে ফিজিক্সের ভাষায় যাই বলি, শিবত্ব আমাদের গুছিয়ে বলতে পারি না, একটা শূন্যতা, যে শূন্যতার শুরু হয় মিডনাইটে। তৃতীয় ক্রিয়া ভেরি ইম্পর্টেন্ট, যারা অন্তত প্রাণায়াম স্টেজে আছে, কারণ গ্রন্থিভেদ কিছুটা হলেও হয়েছে। তৃতীয় জামের ক্রিয়া হচ্ছে শূন্যতা, 0 আওয়ার্স। 0 আওয়ার্স বলতে গেলে দুপুরেরটা না, দুপুরেরটা 12টা, ইংলিশকে, হ্যাঁ,
রাত 12:00 আওয়ার্স, ওই হচ্ছে শূন্যতা শুরু হয়। এবারে শূন্যতা দিয়ে শুরু হলো, তাহলে শিবত্ব এখানে শূন্য। তুমি যদি শূন্য না হতে পারো, তোমার যে জৈবিক তোমাকে গ্রাস করে ঘিরে রেখেছে, সমস্ত শূন্য দিয়ে শুরু করতে হবে। শূন্য শুধু শূন্য নহে, ব্রহ্মাণ্ডের মূলাধার। মহাজাগতিক যে প্রকৃতি, তার আবার শুরু হবে শূন্য থেকে। প্রত্যেক 24 ঘন্টার সাইকেলে ওইখানে গিয়ে শূন্য হয়। বিশেষ করে এই ফাল্গুনী কৃষ্ণপক্ষের তারপরেই পূর্ণিমা, আবার জ্যোৎস্না প্লাবন আস্তে আস্তে আসতে থাকে। তো সেই জন্যে যে এবার প্রকৃতি, এবার আমাদের বলি যে তুমি বা আমি, আমরা কেউ আমরা না, আমরা আধারভূতা জগতস্তমেকা। আমরা আধারভূত হয়েছি কিভাবে? ক্ষিতি অপ তেজ মরুদ বোম, পঞ্চদা বিভক্ত ধাতু, পঞ্চদা বিভক্ত প্রকৃতির থেকে, তার থেকে নিয়ে সেই ফিজিক্সের নিউক্লিয়াসে যেতে হবে। সমস্ত ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যাই থাক, মাঝখানে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস শূন্য, চারপাশে অনেক নাচানাচি ছুটাছুটি হচ্ছে, তাই তো? হুম, একটু বোঝা গেল? হুম, তাহলে শিব হচ্ছে শূন্য। হুম, শূন্য মানে অন্ধকার। অন্ধকার না থাকলে আলোর কোনো দাম থাকে না। হুম, আলোর দিশারি আমরা এবার এখান থেকে যাত্রা শুরু হলো, তাই তো? যারা তৃতীয় ক্রিয়া করেন, তৃতীয় জামের ক্রিয়া করেন, তারা জানেন এই সময় থেকে যে শূন্যতা, যে পরম স্থিরতায় চলে গেলাম, ওখান থেকে আস্তে আস্তে এই রাত্রিতে প্রলয় নিত্রের জায়গায় পৌঁছানো যায়। কিভাবে হবে? শিব আর পার্বতীর বিয়ে সত্যি হয়েছিল, হর পার্বতীর মিলনই এই রাত্রে হয়েছিল। হর হিমালয়ে বসে আছেন সহস্রারে, পার্বতী বা পরাশক্তি, পরাশিব রয়েছেন পরা জায়গায়, পরাশক্তি রয়েছে মূলাধারে শূন্য। শূন্য থেকে তার যাত্রা শুরু হলো। হ্যাঁ, সমস্ত জায়গা থেকে কে যাচ্ছে? ওই প্রকৃতি, মহাপ্রকৃতি। ক্ষিতি অব তেজ মরুদ্বম, ব্রহ্মাণ্ড হচ্ছে হচ্ছে ক্ষিতিতত্ত্ব। ক্ষিতিতত্ত্ব জয় হচ্ছে হয়ে অপতত্ত্ব, স্বাধিষ্ঠান। স্বাধিষ্ঠান থেকে চলে যাচ্ছে মণিপুর, মণিপুর। মণিপুর হচ্ছে উত্তাপ, তেজ। তারপরে বায়ু, হৃদয় গ্রন্থি, অনাহত শক্তি। সেটা পার হয়ে যাচ্ছি তেজ মরুদ। এইভাবে আমরা ক্রমশ বোম তত্ত্বে পৌঁছাবো। বোম তত্ত্বে পৌঁছানোর আগে অনেকগুলো দরজা আছে। মা কৌশিকী, কৌশিক হচ্ছে কোষ আমাদের শরীরে। মা কৌশিকী দরজা আটকে দেবেন। কোষে তো অন্য বায়ু আছে সব। তুমি তো মূলাধারে চতুর্দল 4টে বায়ু, স্বাধিষ্ঠানে 6টা বায়ু, তারপরে মণিপুরে 10টা বায়ু, অনাহত পদ্মের কটা পাপড়ি? 12টা পাপড়ি। তারপরে বিশুদ্ধাক্ষ চক্রে আছে 16টা। তারপরে চলে গেল আজ্ঞাচক্র, জ্ঞানচক্র। এখান থেকে তোমার 2টো মাত্র। এই 2টোকে মা কৌশিকী এখানে একদম পথ আটকে রয়েছে, ওই দরজা আটকে, ঢুকতেই দেবে না। মা কৌশিকী দরজা খুলে দিল, তারপরে তুমি এ দরজা কখন খোলে? সমস্ত মান সম্মান অভিমান যত রকম আছে, অপমান, সব বোধকে জয় করে নিতে হবে। হয়ে সবকে হনন করে দিয়ে হনুমান হয়ে তুমি এক লাফ দেবে, একদম বিশল্যকরণীর জায়গায় চলে যাবে সোজা। এক লাফ দেবে, গিয়ে বিশল্যকরণীতে পৌঁছাতে হবে। কোথায় গেলে? সেখানে গিয়ে আটকে গেলে। ওখানে যেতে গেলে পর্যাপ্ত জ্ঞান চাই। জ্ঞানের সাধনা করলে ওখানে জ্ঞান ক্ষেত্রে যেতে হবে।
জ্ঞান ক্ষেত্র থেকে ছাড়পত্র নিতে হবে, জ্ঞান ক্ষেত্রকে অতিক্রম করবে। সরস্বতীর মহাসরস্বতীর পুজো হবে ওখানে, মহালক্ষ্মী নম, মহাসরস্বত্যই নম। হ্যাঁ, সরস্বতী লক্ষ্মী একই জিনিস। তো সব শ্রীপঞ্চমীতে পুজো হয়ে যাচ্ছে, তাই না? দেখবে শিবরাত্রির আগে সরস্বতী পুজো পাঠ করতে হয়, তারপরে লৌকিক আবার মূর্তি পুজো চালু করে এরা। যাই হোক, সেই ক্ষেত্রে গিয়ে জ্ঞান ক্ষেত্র অতিক্রম করে পরাভূমিতে সেই শিব ক্ষেত্রে গিয়ে ঢুকলে, শিব ক্ষেত্রে ঢুকলে নন্দীভৃঙ্গি বসে আছে, এগুলো সব রূপকার্থে আছে। নন্দীভৃঙ্গি তোমাকে প্রথমে করলো, পরে একটু আদরই করবে। যখন দেখলো না এর জ্ঞান ক্ষেত্র অতিক্রম করেছে এবং শিবক্ষেত্রের যোগ্যতা এর হয়েছে, এবার এলিজিবল ভাবলে নন্দীভৃঙ্গি তোমাকে দুহাত ধরে এগিয়ে দেবে। উল্টো এগিয়ে গিয়ে কোথায় যাবে? মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। বলো, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। এই হচ্ছে শিবের তাণ্ডব নৃত্য। এইখানে যারা রুদ্রাষ্টক পড়েছ তারা বুঝতে পারবে যে শিব মহিম্ন স্তোত্র পাঠ করবে। এর মধ্যে সেই শিবের মহিমা যা অনুভব করেছেন ঋষিরা, শিব সাধকরা, শিব সংহিতা পড়বে, দেখবে কী কী খেতে হবে না খেতে হবে শিবরাত্রে সব বিধান দেওয়া আছে। আমি চেষ্টা করি, দেখবে একাদশী যেরকম পালন করি ওই রকম ফলমূলের ওপর দিয়ে আমার দিনটা কাটে, রাত্রে আমি বসি। শরীর সাথ দিলে কিছুটা এগোয়, এই আর কি। এই সময়ে এই শিবত্ব কিছুক্ষণের জন্য থাকে, যে শিবত্বে চতুর্থ প্রহরের ক্রিয়ায় পরিণতি লাভ করবে। এই শিবত্বে সম্পূর্ণ হয়তো শিবক্ষেত্রে নাও প্রবেশ হতে পারে তৃতীয় জামে, কেননা 0 থেকে শুরু করছো তো, 0 থেকে শুরু করে এগোতে গিয়ে যদি চতুর্থ জামে গিয়ে প্রবেশ হলো, তাহলে সেখানেও অপূর্ব শিব শক্তির মিলনে, পরাশিব পরাশক্তির মিলনে যে অবস্থা হয় সেটা তুরীয়াবস্থা। এই তুরীয়াবস্থায় বাহ্যজ্ঞান, বাহ্য চৈতন্য কিছুক্ষণের জন্য হলেও থাকে না, এবং আরেকটু স্থায়ী হলে নির্বিকল্প সমাধি হয়ে যায়। নির্বিকল্প সমাধির এইখানে অন্য সময় নির্বিকল্প সমাধিতে মানুষের পায়খানা হয়ে যায়, একটু হলেও পায়খানা হয়ে যাবে। সেই সমাধি ভঙ্গ করা খুব কঠিন, কিন্তু এটার একটা শিবত্ব কৃপা আছে। এই তুরীয় অবস্থার অবসানে আপনা আপনি সব আবার স্বাভাবিক হয়ে যায় এবং বেশ জোশ পাওয়া যায় মনের মধ্যে। সারাটা দিন, আগের দিন তুমি কি খেলে? 2টো ফল খেয়েছো। কিন্তু এতদিন তো আপনি কথা বলেন, এতদিন যে বলতেন না তোমরা ভাত খাবে এই খাবে। হ্যাঁ, তোমরা এখনও খাবে, তোমরা একটু হায়ার ক্রিয়া। দেখো আমাদের কি হয়, আমাদের যদি আমরা মাতৃভক্তি পিতৃভক্তি করি কিন্তু আমাদের ভক্তি নেই, দেখা দেখি অভ্যেসবশত পরম্পরাক্রমে কমে আসছি। ভক্তি যদি থাকতো তাহলে তারা দেবদেবী হয়ে যেতেন। সে এলিজিবিলিটি আমাদের তো নেই, যাদের প্রণাম করছি তাদেরও নেই। তা যদি আমাদের, তাহলে পিতামাতাই মহাগুরু, এমনি মহাগুরু অবশ্যই, তারা এই মা শরীর দিয়েছে, পিতা প্রাণ দিয়েছে, কিন্তু পরাজ্ঞানটা তারা দিতে পারেননি, কারণ হয়তো তাদের নিজেদেরই ছিল না বা কিছু। হ্যাঁ, দেখো পিতৃপুরুষ শ্রীগুরুদেব, এদের ত্রুটি বিচ্যুতি যেমন দেখতে আমাদের মনে হয় পাপ করছি, কিন্তু বেদান্ত বলছে দেখতে হবে, তা না হলে পরম্পরাগতভাবে সেটা রিপিটেশন হতে থাকবে। এই একই ভুল তারা যদি করেছেন আমরাও করে যাই, পরম্পরাগতভাবে এর রিপিটেশন হতে থাকবে। আমার বাবা আমাকে বেত গাছের বেত দিয়ে পিটিয়েছে মাছ খাওয়ার জন্যে।
প্রচণ্ড মার দিত ওই বাচ্চা বয়সে। আমি যখন ধৌতি করছি, মুখে ঢোকাচ্ছি নল, আমার বাবাকে দা নিয়ে তাড়া করছে, অনেকটা দৌড়চ্ছে বড় বড় স্টেপ ফেলে। আমি যদি বাবার জায়গায় হতাম, ব্যাপারটা আচ্ছা আচ্ছা দাঁড়া একটু পরে ঢোকেন, ব্যাপারটা কি, এটা কী করে, এটা কেন করে, এটা করে কি উপকার আছে নাকি, কি ব্যাপারটা কি, কি ব্যাপারটা কি, এটার নামকরণ কি, এই ক্রিয়াটার নাম কি, এটা কী করতে হয়, কী করে করে, বরং এর যে সতর্কতা সাবধানতা বিষয় বলে সেই ছেলে তখন বলে দেবে। আদারওয়াইজ তারা ছেলেটাকে পাগল ডেজিগনেশন দিয়ে রেখে দিচ্ছে। তাকে সবাই ভুল বুঝছে, তাই না? তা আমরা এরকম সমাজে এরকম সংসারে প্রতিপালিত হচ্ছি। তারা যেটাকে শ্রেষ্ঠ মনে করছে সেটাই চাপাচ্ছে, তারাও নিজেরা করেছে ওই কাজ। আমি নিজে অনেক কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, আমাকে ব্রাহ্মণী সুস্মিতা সবাই বলেছে ডাব খান, কেন কোল্ড ড্রিঙ্ক খেতে পারেন না? কোল্ড ড্রিঙ্কের মধ্যে সলিলদা বলছে পাতলা পায়খানা হচ্ছে তো পেট ভালো যাচ্ছে না, তো কোল্ড ড্রিঙ্ক খান। আমি আবার তার উপরে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি। যতদিন তোমার সাথে আমার পরিচয় না হয়েছে ততদিন আমি মামনিকে অবধি বোতল ওকে, ওর বাবার শরীর ভালো যাচ্ছে, আমি কোল্ড ড্রিঙ্ক নিয়ে খাইয়ে দেওয়া, এতে ফলের আমি এনে দিয়েছি, তখন প্লাস্টিকের বোতল বেরোয়নি, একটা চাবি দিয়ে দিয়েছে আর আমি 4টে বোতল পাঠিয়ে দিয়েছি, 4-6টা বোতল। ও নিয়ে গিয়ে ওর বাবাকে খাওয়াচ্ছে। ধর চা বানা, এ ভালো না, এসব চোখে দেখেন না ভদ্রলোক। তো ও ভাবছে যে বাবার তো ভালো জিনিসে অপছন্দ করছে, তা যাই হোক চাই খাইয়ে দিয়েছে, তা সে ওটাও ভালো না, তা যাই হোক সেই বলছি যে আমরা চিরকাল কাঁসার গ্লাস ছিল এত বড়, ওতে করে চা দিত, রুটি দিত, আমরা খেতাম। কিন্তু আমরা যে কী ক্ষতি করেছি, একই ভুল পরম্পরাগতভাবে চলে আসবে। সেই জন্য মহাপুরুষরা ভুল করেন না। গুরুদের সবসময় শিষ্য সমভিব্যাহারে যেতে হয়, বুদ্ধ সেটা করতেন। আর যে শিষ্যটা তাকে ত্রুটি বিচ্যুতি বার করতো তাকে সে পূজনীয় মনে করত। বুদ্ধের প্রিয় শিষ্য হয়েছিলেন আনন্দ, যেহেতু গুরুদেবের ভুলভ্রান্তি সে নির্ণয় করে দিত। শঙ্করাচার্য সর্বত্র সমভিব্যাহারে গিয়েছেন, পদ্মপাদ, তারপরে কি ওনার অনেক ইয়ে ছিল, কি নামটা, তো সকলের সমভিব্যাহারে গিয়েছেন। কিন্তু লাস্ট টাইমে ঠিক এক সময় উনি একা একা গেলেন, গিয়ে আর ফিরলেন না। মেরু ভল্লুক বা কোনো কিছু, বাঘ ভালুক, যা কোনো কিছু তাকে নিয়ে গেল, কি ব্যাস আর পাওয়া গেল না। কোনো বডি টডি কিচ্ছু পাওয়া যায়নি। কেদারনাথের মন্দিরে গেলে দেখবে শঙ্করাচার্যের অদৃশ্যের মন্দির থেকে কিছুটা পাশে একটা মন্দির করে রেখেছে পিছনে। জানি না ওই সেই টার্মোয়েলের পরে কী হয়েছে, আছে কি না জানি না। কোন মন্দির টন্দির সব করে দিয়েছে নতুন, আবার নতুন ভালো রাস্তাও করেছে শুনেছি। এনিওয়ে, তাহলে শিবরাত্রি সম্বন্ধে আর কোনো কোশ্চেন আছে? মলয় কোনো কোশ্চেন আছে? আরেকটা হচ্ছে এই 4টে জামে কেন করা হয়, অ্যাটেস্টেজ কেন করা হয়? অ্যাটেস্টেজ তো যারা করে তারা করতে পারে, অসুবিধা নেই। একটু হায়ারে যেতে হবে, একটুখানি প্রাণায়াম সিদ্ধ হতে হবে, একটু প্রাণায়াম শুরু করলেই হবে না, সুষুম্না নাড়ি ভেদ করতে হবে। ওখানে আবার গিয়ে শিবরাত্রিতে কিন্তু ইউরোপিয়ান গলার সাহায্য লাগবে। হর পার্বতীর বিয়েতে কিছু শিবের বিয়ে কিভাবে হয়েছিল, ভূত প্রেত বরযাত্রী গেছিল, পার্বতীকে সাজিয়ে দিয়ে মা মেনকা ইয়ে করেছিল। আগমনী গানটানের মধ্যে শুনবে এগুলো। পড়া শিবের সঙ্গে পড়া প্রকৃতির মিলনে তো দুই পক্ষের লোকই থাকতে হবে। ওখানে নন্দী ভৃঙ্গি আছে, এখানে এই দুটো চাই। অনসূয়া প্রিয়ঙ্বদা এদের লাগবে। অনসূয়া মানে অসূয়া, অসূয়া বৃত্তিকে জয় করতে হবে। শুয়া এবং অসূয়া, শুয়া কাকে বলে? অহমিকা, এসব বেদান্তের টার্মিনোলজি। শুয়া মানে ভালো জিনিসকে আবাহন করব,
মন্দ জিনিসকে প্রত্যাখ্যান করা। অশুভা হচ্ছে ঠিক তার উল্টো। তোমার ভালো কিছু হলে আমার বুক চচ্চর করে ফেটে যাবে, এটা হচ্ছে অশুভা বৃত্তি। আর তোমার যেটা গুণ আমার চোখে সেটা দোষ। ধরো আমি নিরামিষ খাই, তো যারা নিরামিষ খাওয়া, যারা আমিষ পছন্দ করে বলে গাধা, অ্যানিম্যাল প্রোটিন ছাড়া মানুষ বাঁচে, দেখো কীরকম চেহারা হয়েছে। এসব বলবে। আবার যাকে সে যে বলছে যে দাদা আপনি মিষ্টি খাবেন না, সুগার কমেছে নেই, তাতে অসুবিধে কী আছে, তা বলেই আপনাকে খেতে হবে। বেশ তো। এইখানে একটা প্রশ্ন থেকে যায় যে ধরুন বাবাদের তো অজস্র কৃপা আছে নিশ্চয়ই আছে আপনার উপরে, হ্যাঁ। তা আপনি তো নিরামিষ খাচ্ছেন, হ্যাঁ খাচ্ছি। দীর্ঘদিন খাচ্ছেন। বাবারা বলতে আমার গুরুদেব তো নিরামিষ খাননি, মাছ ছাড়া চলতো না ওনার। ওই মানে হাওড়ার বাবা, হাওড়ার বাবা থেকেই শুনেছি, যে শোনা কথা, এরকম জনশ্রুতি আছে, পুরাণ পুরুষ গ্রন্থে পড়বে যে লাহিড়ী মশাইকে এক শিষ্যকে, বোকাশোকা সোজা শিষ্য, তাকে বলেছে কী হলো গুরু সেবা করো, গুরুকে একদিন নেমন্তন্ন করে ভোজন করাও, গুরুকে সেবা করো, খাওয়াও। বললে খাওয়াবো না। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। বললো হ্যাঁ। বলো মাছ, অসভ্য লোক, খারাপ লোক, সে বলছে যে মাছ মাংস উনি তো জানো, পাঁঠার মাথা, খাসির মাথা, রুইয়ের মুড়োর কালিয়া, এই সমস্ত কুক করে ভালো করে বেস্ট কুককে নিয়ে এসছে, নিয়ে এসে তাকে দিয়ে প্রচুর খরচা প্রচুর বানিয়েছে। আর লাহিড়ী মশাই সবসময় তো ঘোরে থাকতেন, যোগের ঘোরে, তাকে নিয়ে এসছে গাড়ি পাঠিয়ে, ঘোড়ার গাড়ি তখন পাঠিয়ে, লাহিড়ী মশাই গিয়ে সবাই প্রণাম করেছে করেছে। লাহিড়ী মশাইকে জীবন্ত শিব বলা হতো বেনারসি। তো লাহিড়ী মশাইকে যা দিচ্ছে লাহিড়ী মশাই খেয়ে যাচ্ছে, খেয়ে দিয়ে গেছে। তারপর বসিয়ে সবাই প্রথমে পা টিপেছে, পাটা টিপছে, বাবা কেমন খেলেন? হ্যাঁ খুব ভালো। তোমরা সবাই প্রসাদ পেয়েছো? হ্যাঁ পেয়েছি। তোমাদের কীরকম হলো? খুব ভালো। তো বলছে বাবা ওই যে এই পাঁঠার মুড়ি দিয়ে যে ঘন্ট হলো সেটা আপনার কীরকম লেগেছে? পাঁঠার মুড়ি, আমি মাছ খাই, এসব তোমায় কে বলবে? এবার লোকটা তো পড়েছে হাও মাও করে, পা জড়িয়ে ধরে কাঁদছে। বলছে শান্ত হও, কেন কী হয়েছে? বলে আপনাকে যা কিন্তু এইসবই খাইয়েছি, রুই মাছের মুড়োর কালিয়া এসব। তাই নাকি? ও তো খাওয়ার সময় উনি আনমাইন্ডফুল ছিলেন, যা দিয়েছে খেয়ে নিয়েছে। বলছে আচ্ছা আচ্ছা আর করো না, এসব করলে কেন? বলে আমাকে সবাই বললো এই করুন সেই করুন। এরা বলে নিজের বুদ্ধিতে চলো, পরভাবে প্রভাবিত হয়েও না, স্বভাবে থাকো। স্বভাব মানে নিজের ভাব, পরভাব। তা আমাদের স্তরে স্তরে পরভাব আছে। শৈশবে আমরা মা, তারপরে বাবা, তারপরে দাদা দিদি ভাই, অন্যান্য ভাই বোন, তারপরে খেলার সঙ্গী সাথী। দেখো পরভাব না থাকলে মহাভারত তৈরি হতো না। কে কোত্থেকে দুধ খাচ্ছে, অশ্বত্থামা এসে বলছে মা আমার দুধ চাই, দুধ চাই। অশ্বত্থামার মায়ের নাম, মানে দ্রোণাচার্যের স্ত্রীর নাম ছিল কৃপি। কৃপাচার্যের কৃপা, কৃপি দুই ভাই বোন, কৃপাচার্যের বোন। তা কৃপি খুব বুদ্ধিমতী। সে তাড়াতাড়ি চারটে চালের গুঁড়ো এই ধরনের একটা কিছু গুলিয়ে, একটা পিটুলি বানিয়ে সাদা করে গুলে বলে না খাও। অশ্বত্থামা মনে করলো যে হ্যাঁ আমি তো খেয়েছি। একটা কিছু দুধ কি কোনো দিন খায় না, জানেও না, দুধ ছাড়া সে ভালো থাকতো। তখনকার লোকে অত দুধ খেত না। এইবার কৃষ্ণকে যে দেখায় সব দুধের খায়, দুধ মেডিসিন হিসাবে লাগতো। কিন্তু কৃষ্ণের যে মানে দেখেছি আমরা, হ্যাঁ ওই যে গো শব্দের মানে কি? আমাকে বিদ্যুৎ রায় বলে দেখেছেন কৃষ্ণের কাছে গরু আছে, আপনি দুধ খান না কেন? আরে ভাই কৃষ্ণ তো দুধ মাখন ঘি এইসবেরই তো
মানে সাধারণত ব্রয়লার ঘরে প্রতিপালিত নিজের কপালে জুটেছে ঘি ছোটবেলায় শিখে, আর ছোটবেলায় তো শরীরে ল্যাকটোজ থাকে। না না, এমনি আমরা যেটা দেখতে অভ্যস্ত, হ্যাঁ, ওই যে শিকা থেকে শিখে চুরি করছে, শিখে শিরে চুরি, হ্যাঁ করেছি, ক্ষীর মাখন সব চুরি টুরি করেছে খিদের চোটে, খিদে পেতে করবো না। ওনার ব্রিক ব্রিক শক্তি, ব্রিক মানে আগুন। মণিপুর চক্র খুব জোরালো ছিল, আর জোরালো ছিল বলেই উনি কালী ওকে মেরেছেন, মারেনি, দমন করেছে, পুতনা বধ করেছে। পুতো মানে পবিত্র, না মানে না, যে পবিত্র নয়, আর সমস্ত অপবিত্রতাকে, মালিন্যকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা শব্দের অর্থ আছে। মানে কংস কংস, ভয়াত কংস। কংস হচ্ছে ভয়, সে ভয়কে জয় করতে পারে। তা সেই রকম প্রত্যেকটা কাহিনীর সঙ্গে সঙ্গে একটা বৈদান্তিক, কিন্তু এখন দেখুন, হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে কি যে আপনি নিরামিষ ভোজী, দুধও খেলেন না কোনোদিন, না। তাহলে তো আপনার আমার যৌবনে যে স্বাস্থ্যের অধিকারী ছিলাম, যখন সাব ইন্সপেক্টরের লাইন দিচ্ছি, যখন এয়ারফোর্সের লাইন দিচ্ছি, আইদার বিশাল চেহারা চোখে গিয়ে ফেল করে যাচ্ছে, কেউ বা মাপযোগে বিচিত্রকে বুকের মধ্যে এক ধাক্কা মেরে লাইন থেকে পার করে দিয়েছে। আপনি কি করতে এসছেন? এক ধাক্কা মেরেছে, যে যে হাবিলদার বোধহয় লোকটা, না হাবিলদার যে মাপযোগ করে আর কি, কনস্টেবল লাইন মেনটেন করে, হাবিলদার মাপ ওখানে গেছে, সব বুকের মধ্যে এমন এক থাপ্পড় দিয়েছে, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি তাড়াতাড়ি ধরে ওর পিছনেই রয়েছি, আমার তো বন্ধু ছিল। সব আপনি কী করতে পেরেছেন? হ্যাঁ, তা আমি তো সব জায়গায় ফিট হয়েছি, হাইট, ওয়েট, চোখ টোক সব জায়গায়। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু বর্তমানে আপনি মানে শরীর নিয়ে এত ভুগছেন কেন? আপনাকে দেখে তো আর পাঁচজন অনুকরণ করবে, অনুসরণ করবে। এখন ভুগছি সব, বাবাদের কৃপা এই ক্ষেত্রে কেন বর্ষিত হচ্ছে না? বাবাদের কৃপা ভূষিত হচ্ছে বলেই আছি। না, তাহলে আপনার যে দেখুন, আপনার তো প্রচুরের মানে শারীরিক অসুবিধা। মাছ খেলে তো আরও খারাপ হচ্ছে। আমি তো রিটায়ারের পরে ডক্টর মুখার্জি বললেন মাছ খেতে হবে, কোনো কারণে আমার প্রেশারটা হয়ে গেছে। তোমার সামনেও একদিন বলেছেন গাছ খেলে দোষ নেই, মাছ খেলে দোষ। তুমিও বললে হ্যাঁ চারা মাছ দিয়ে শুরু করো। আমি চারা মোরলা দিয়ে শুরু করে বড় বড় সব খেতে লাগলাম, খাচ্ছি, ভালো লাগছে, খেতে ইচ্ছে করছে, আরও খাচ্ছি। আস্তে আস্তে ফুলে ঢোলে আমার প্রেশারও বেড়ে যাচ্ছে, এ করছে। রামদেবের আখড়ায় দৌড়চ্ছি, ওখানে দৌড়চ্ছি, যোগ সন্দেশ পত্রিকা নিচ্ছি। তারপর হঠাৎ আমার মাথায় এলো আমার মনে হয় রং ডায়েট চলছে, ছেড়ে টেড়ে দিয়ে। ইতিমধ্যে সৎপতি আমাকে কিছুটা সুস্থ করলো, আমার স্বাভাবিক চেতনা এলো, আমি ওসব ছেড়ে খুঁড়ে দিয়ে আবার সুন্দর স্বাস্থ্য হয়ে গেল আমার, মোটামুটি ভালো ছিলাম। তারপরে হ্যাঁ, আর একটা বিরাট ক্ষতি হয়েছে মাছ খেয়ে, চোখ নষ্ট হয়েছে আমার। সাত্ত্বিক শুদ্ধ শরীরে কখনো রাজসিক বা তামসিক আহার্য গ্রহণ করা উচিত নয়। তো ক্রিয়াও করছেন বাবারা সত্যগুণ লাভের জন্য, আর কন্ট্রাডিক্টারি খাবার খাচ্ছি, ধোঁয়া ধুলো সব ত্যাগ করা উচিত। সেটা আমি যেদিন রিটায়ার করে ফেয়ারওয়েল হবে সেদিন আমি লালগোলার ড্রাইভারের পাশে রয়েছি বসে। আমি বলছি তখন সিঙ্গেল লাইন বলেছি কথা আগেও, যে হ্যাঁ পরপর 4টে সিগন্যাল ক্লিয়ার আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি দেখছেন, আমি দেখতে পাচ্ছি না, আমার চোখের এত পিএমই হয়, আমি দেখতে পাচ্ছি, আপনি ঠিক কাছে এসে বলছি আরে ইন্সপেক্টর সাহেব আপনি ঠিক কথা বলেছেন, ঠিক ঠিক ঠিক। আমি বলছি এরপরে হলুদ আছে, যেটা হলুদ বলছি হলুদ, বলছি এইমাত্র নীল হলো, ওটা হলুদটা নীল হয়ে যায় গাড়ি কাছাকাছি বলে। আপনি পিএমইতে গেলে তো 100-100-এর উপর পেয়ে যাবেন, তো দারুণ অবস্থা। না, তো দেখুন সেই সময় আপনি যা ক্রিয়া করেছেন, আমার লাস্ট ডে ক্রিয়া হতো না সেই সময়, হ্যাঁ, তো তাহলে শিয়ালদায় আমি কোনো ক্রিয়া করিনি।
এখন তো মানে উইথ অ্যাডভেন্ট অফ টাইম আপনার মানে ক্রিয়া তো আরো বেড়েছে, অথচ ওগুলো খাওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ। তাহলে এত ভুগছেন কেন তাহলে? মানে গুরুপদে বসলে লাইন মশাইয়ের পিঠে কার্বঙ্কল টার্বঙ্কল হলো কেন? তাহলে তার ব্যাখ্যাটা এই। আমার গুরুদেব তো আমার চেয়ে অনেক কম বয়সে চলে গেছেন, হুম, তার গুরুদেবও কম বয়সে চলে গেছেন, হুম, কিন্তু তার গুরুদেব আর দীর্ঘকাল ছিলেন। হুম। কানের যন্ত্রণা হয়ে কানে ব্যথা হয়ে চলে গেছেন। হ্যাঁ, বলা করে বাবা। বলা তিনি নিজে ডাক্তার ছিলেন কিন্তু কমপ্লিট নিরামিষাশী ছিলেন। হুম, দেওঘরের বাবা কমপ্লিট নিরামিষাশী ছিলেন, লাইরি বাবা কমপ্লিট নিরামিষাশী ছিলেন, আর পাহাড়ি বাবার তো তুলনা নেই। তাহলে কথা হচ্ছে যে আমার সামনে আমি ধূপকাঠি লাগাতে দিই না, না, দিই না, আমি কারোর সাথে কোনো রকম রাজবাড়ি নেই, খুব খোলামেলা, আমার কাছে অ্যাক্সেসও ফ্রি, হুম, আমিও চাই তোমাদের কাছেও আমার অ্যাক্সেস হোক। হুম, যে যত ফ্লেক্সিবল হবে, যে যত নরম হবে, সে যে তত সহজ হবে, সে তত লাভবান হবে। হুম। হ্যাঁ, সে তত বিনয়ী হবে। তার মানে আপনি বলতে চাইছেন যে এইগুলো ভোগার মূল কারণ হচ্ছে আপনি আমাদের সব পাপ তাপ নিয়ে নিচ্ছেন। সেটা গুরু হলে যে একটু গ্রহণ করতে হয় না তা নয়। গুরু শিষ্যের সব দিক লক্ষ্য রাখতে হয়। গুরু হলে শিষ্যদের সব দিকে লক্ষ্য রাখতে ওই হয়। জন্যই তো গুরু ভার বলা হয়। গুরু ভার। সেই জন্যে চট করে এখন যারা অন্যরা শুনবে এটা বলে ও আমাদের ওই জন্যে দিচ্ছে না। এই যে এটা অফ করে দিয়ে, আচ্ছা তোমাদের শিবরাত্রি সম্বন্ধে আর প্রশ্ন নেই তো? আরেকটা বলছি যে শুধু শিবরাত্রি না, এমনিতে যেটা প্রচলিত আছে যে শিবের পুজো মানেই মানে সন্ধ্যেবেলা করতে হয়, মানে শিবের পুজোর দিনের চেয়ে অন্ধকার না হলে শিবের পুজো হয় না, কারণ অন্ধকারের পুজো, রাত্রি দিনে শিব পুজো করে না। না, তো কেন সেটা কেন বলা হয়? যে দেখুন এইভাবে যদি আপনি বলেছেন শিব আপনি পুজো এখন- শিব পুজো করে ঠিক 0 আওয়ার্সে, কিন্তু লোক তো সুখ চারি, আগে 0 আওয়ার্সেই হতো, 4টে প্রহরে 4টে পুজো হতো, 0 আওয়ার্সে হতো। এখনও পশুপতিনাথের মন্দিরে যারা পুজো করে 0 আওয়ার্সে, হ্যাঁ, সাধক সাধিকারা সবাই 0 আওয়ার্সে করেন। কিন্তু গৃহী মানুষ খাটাখাটনি করে ঘুম পাবে, এখানে যাও বাচ্চা মেয়েগুলো ভালো বর পাবে, ভালো, আরে সেটা তো শিবরাত্রি হলো, আমি বলছি শুধু শিবরাত্রি না, ইন জেনারেলও মানে যে শিবের পুজো সন্ধ্যেবেলায় বৈধ। সন্ধ্যা মানে মিড নাইটে হয়, না, অন্ধকার। তো আপনি তো বলেন যে জীব কি তা জানে না, জানলেই শিব হয়ে যাবে। হ্যাঁ, তা বেশ, ঠিক আছে, তাহলে জীবত্ব থেকে শিবত্বে উন্নীত হওয়া, হ্যাঁ, এটা তো হচ্ছে একটা অন্ধকার থেকে লাইটে উত্তরণ। কিন্তু এখানে স্টার্ট করতে বলছেন অন্ধকার। স্টার্ট করতে হবে অন্ধকার থেকে, স্টার্ট করতে করতে লাইটে পৌঁছতে হবে। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে, আপূজ্যমানমচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামাজং প্রবিশন্তি সর্বে শশান্তিমাপ্নোতি ন কামুকামি। তাহলে নদী যতই সমুদ্রম আপ জল যতই সমুদ্রের কাছাকাছি যায় দেখবে তার বিস্তার বেড়ে যাচ্ছে, মোহনার বিস্তার, সে গিয়ে তার সঙ্গে যে মিলিত হয়ে গেল, ব্যাস হয়ে গেল। সেই জন্যে ওখানে গিয়ে শান্তি লাভ করো। তুমি তো গীতা পড়ো, গীতা পড়লে তুমি সব জেনে যাবে, কোনো ব্যাপার নেই। গীতা শিবতত্ত্ব, চণ্ডীতে শক্তিতত্ত্ব, খুব অপূর্ব জিনিস। গীতা চণ্ডী সমন্বয় শ্রীমদ্ ভাগবতম। এবারে আগম নিগম, গীতা হচ্ছে বেদান্ত, আগম নিগমের মিলিত হয়ে শ্রীমদ্ ভাগবতম। হরি ওম হরি ওম হরি ওম তৎসৎ। এনি মোর কোয়েশ্চেন? না, বেশ, ভেরি গুড। তাহলে এখনকার মতো আমাদের এই অধিবেশন সমাপ্ত হলো। হরি ওম হরি ওম হরি ওম তৎসৎ। হরি ওম।